আমার ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কেমন চলছে তোমাদের ক্লাস? ক্লাসগুলো কেমন করলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমরা ক্লাস করব পৃষ্ঠা 31 থেকে পৃষ্ঠা 40। চলো বেশি বকবক না করে ক্লাসটা শুরু করি, কিন্তু তোমরা আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই দেখো, আমরা 30 নম্বর পেজে ছবি দেওয়া ছিল, 31 নম্বর পেজে সেটা ভেঙে সেই ছবিগুলোকে ছোট ছোট করে দেওয়া আছে। চেয়ারের ছবি, টেবিলের ছবি, ডাস্টার, চক, পেন, পেন্সিল, বোর্ড, চার্ট, বেঞ্চ, ব্যাগ, স্টুডেন্ট, টিচার, এইসব জিনিস তোমরা স্কুলে দেখতে পাবো। এটা স্কুলে নিয়ে যাও, এখানে গিয়ে বসো। আর স্টুডেন্ট হচ্ছে তুমি নিজে, আর টিচার মানে হচ্ছে শিক্ষক। আমরা যাই পরের পেজে। পরের পেজে দেখো, এখানে ফুটবলের ছবি আছে, এখানে শার্টের ছবি আছে, এটা বাল্ব, এটা গ্লাস, এটা হচ্ছে চার্ট, এটা হচ্ছে ব্যাট, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে ক্যালেন্ডার, এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে ফ্রক। তো এইগুলো যতগুলো শব্দ তোমরা দেখলে বাংলায়ও একই মানে, একটা মানে ইংরেজিতে যা উচ্চারণ, ফুটবল, শার্ট, বাল্ব, গ্লাস, চার্ট, প্রতিটা বাংলা মানেও একই। বাংলাতেও আমরা একই উচ্চারণ করি, ফ্যান বলি, ক্যালেন্ডার বলি, টেবিল বলি, ব্যাট বলি। বুঝতে পেরেছো তোমরা সবাই? চলো আমরা পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে বলো তো? আমাদেরকে ছবি আঁকতে বলেছে। প্রথমে দেখো ডিমের ছবি আছে, তারপর আপেলের ছবি। ডিম কি আমরা খাই? প্রতিদিন খাই না? প্রতিদিন খাই না, খাই আমরা। কিন্তু তোমরা যখন আইসিডি এসে পড়তে, তখন তোমাদেরকে ডেলি ডিম দিত, হাফ ডিম, কোথাও গোটা ডিম। তারপর দেখো নিচে আপেলের ছবি আছে, আপেল তোমরা খাও। তারপর তারার ছবি আমরা রাত্রেবেলা দেখতে যাই, দেখতে দেখতে পারি। আর এটা হচ্ছে টুপির ছবি, তোমরা গরমকালে যখন রোদ বাইরে বেরায়, বাইরে বেরাও তোমরা, যখন রোদে বেরাও তখন এই টুপি পরো। আর এটা হচ্ছে ফুলের ছবি, আর এটা হচ্ছে পাখির ছবি। তো তোমরা দেখে দেখে এই ছবিগুলো আঁকবে। চলো পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? পরের পেজেও আমাদেরকে আঁকতে বলেছে। কেমনভাবে আঁকতে বলেছে দেখো, এখানে আমাদেরকে চিহ্ন দিয়ে দিয়েছে, এরকমভাবে করতে বলেছে। তো আমরা নিচে এরকমভাবে আঁকবো। প্রথমে এরকম করব, তারপর এরকম করব, আবার 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 এরকম করব। আচ্ছা, তারপরে দেখো, তারপরে একটা কীরকম করতে বলেছে, এরকম করতে বলেছে। নিচের দিকে দাগ, নিচের দিকে দাগ করলে, তারপরে এখানে একটা দাগ টানাতে বলেছে উপরে। তারপরে কি করতে বলেছে? এরকম করে, এরকম করে, এরকম। তোমরা এগুলো পেজে করবে। আর এটা একটু জটিল আছে, এটা আমাদেরকে গোল করতে হবে। এরকমভাবে গোল করলে, এরকম তুলে দিলে, দিয়ে এরকমভাবে আবার এরকমভাবে করলে, বা এরকমভাবে জুড়ে দিলে। বুঝতে পেরেছো? তোমরা দেখে দেখে আঁকবে। দেখো এখানে চিহ্ন দিয়ে দিয়েছে। ফার্স্টে এরকমভাবে আঁকবে ওটা, তারপরে এটাকে এরকমভাবে আঁকবে। হয়ে গেল ছবি। কিসের ছবি বলো তো? এটা হচ্ছে প্রদীপের ছবি, এটা আইসক্রিম ছবি, এটা পাহাড়ের ছবি। চলো পরের পেজে যাই। পরের পেজও আমাদেরকে ছবি আঁকতে বলেছে। এখানে একটা কিসের ছবি আছে বলো তো? মোমবাতির ছবি, এটা আপেলের ছবি, আর এটা হচ্ছে একটা মানুষের মুখের ছবি। এই টুপিটা পরে না অনেকে, যাদের হ্যাপি বার্থডে হয়। তো দেখো মোমবাতি কেমনভাবে আঁকবে। মোমবাতি তোমরা আঁকবে, দেখো চিহ্ন দিয়ে দিয়েছে। তো এখানে নিচে একটা আগে দাগ দিবে, দাগ দেওয়ার পর এরকম সোজা টানবে, আবার সোজা টানবে, টানার পর এখানে একটা দাগ দিবে, এখানে একটু রাউন্ডের মতো করবে, করে হয়ে যাবে মোমবাতি। এরকমভাবে তোমরা আঁকবে, সোজা দাগ করবে, নিচে একটা দাগ দিবে, উপরে একটা দাগ দিবে, তারপর হালকা করে একটু উপরে দাগটা তুলবে, তুলে একটু রাউন্ডের মতো করে দিবে, পাতার মতো। আর আপেল কেমন করে করবে? আপেল করলে ফার্স্ট আগে নিচে একটা দাগ দিবে, উপর থেকে নিচের দিকে, তারপর হালকা করে রাউন্ড শেপে নিয়ে আসবে, আর নিচের দিকে একটু বাঁকিয়ে দিবে, আবার রাউন্ড শেপে করে দিবে। হয়ে গেল আপেল। আর এটা কেমনভাবে করবে? এটা প্রথমে কি করবে? একটা দাগ টানাবে মিডিলে, দাগটা নিয়ে প্রথমে পাহাড়ের মতো করবে, যেমন আগে করেছিল পাহাড়ের মতো। তারপর এখান থেকে একটা বের করবে, আর এখানে একটা রাউন্ড শেপ করে দিবে, হাফ রাউন্ড, যেটা মুখের দিকে গোল। আর এখানে করে দিবে চোখ দুটো, আর এখানে করে দিবে মুখ, স্মাইলি মুখ। হয়ে গেল ছবি। তোমরা খুব সহজে ছবি আঁকতে পারবে। আমি কম্পিউটার মাউসে আঁকছি তাই আমার হচ্ছে না, কিন্তু তোমরা যখন অত পরিষ্কার হচ্ছে না, কিন্তু তোমরা যখন পেন্সিলে আঁকবে তখন, আর একটানে আঁকার চেষ্টা করবে, যখন আঁকবে তখন তোমাদের সুবিধা হবে
এবং খুব ভালোই আঁকতে পারবে। চলো আমরা পরের পেজে যাই। পরের পেজে দেখো একটা কবিতা আছে, ছোট্ট ছোড়া। মনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায় কনুইয়ের ধাক্কায়, টিভি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। তো তোমরা এই কবিতাটা মুখস্থ করবে, ছোট্ট ছোড়া বা কবিতা, আমি ছোড়াই বলবো, তো এই ছোট্ট ছোড়াটা তোমরা ভালো করে মুখস্থ করবে। করে তোমরা স্কুলে তোমাদের যে টিচার বা শিক্ষক বা শিক্ষিকা আছেন তাকে গিয়ে তাকে গিয়ে বলবে। তো চলো এরপর একটা ইংরেজি আছে, ইংরেজি একটা কবিতা আছে। আই ক্যান স্কিপ, আই ক্যান হোপ, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ, আই ক্যান ড্যান্স, আই ক্যান জাম্প, আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম্প, আই ক্যান ওয়াক, আই ক্যান রান, অল দ্য থিংস আই ডু আর ফান। তো এখানে দেখো আমাদেরকে শিক্ষক জিজ্ঞেস করবে ক্যান ইউ জাম্প, তুমি কি জাম্প মানে কি বলো তো, লাফানো, তুমি কি জাম্প করতে পারো? তখন তুমি বলবে ইয়েস আই ক্যান জাম্প, হ্যাঁ আমি লাফাতে পারি। তখন তোমাকে তোমার টিচার বলবে প্লিজ জাম্প, যে জাম্প করো। তখন তুমি কী করবে, জাম্প করবে, তুমি তখন লাফাবে। তারপর আবার টিচার বলবে ক্যান ইউ ওয়াক, তুমি হাঁটতে পারো? তখন তুমি বলবে ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি। তখন তোমার যে শিক্ষক বলবেন যে প্লিজ ওয়াক, যে হাঁটো তাহলে। তখন তুমি হাঁটবে একটু, তারপর তোমার শিক্ষক জিজ্ঞেস করবে ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? তখন তুমি বলে ইয়েস আই ক্যান রান, হ্যাঁ আমি দৌড়াতে পারি। তখন তোমার শিক্ষক বলবেন যে প্লিজ রান, তখন তোমরা কী করবে, দৌড়ে যাবে। তো তোমরা এই কবিতাটা পড়বে আর এরকমভাবে লাফাবে, কখনো দৌড় মারবে, কখনো ঘুরবে স্পিন লাইক এ টপ, দেখো এখানে ছবি দেওয়া আছে, এরকমভাবে ঘুরবে। আই ক্যান স্কিপ, আই ক্যান হপ, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ, আই ক্যান ড্যান্স, আই ক্যান জাম্প, আমি ডান্সও করতে পারি, আমি জাম্পও দিতে পারি। আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম্প, আই ক্যান ওয়াক, আই ক্যান রান, অল দ্য থিংস আই ডু আর ফান। তোমাদের স্কুলের টিচাররা দেখবে এটা নিয়ে ভালো, খুব মজা হবে ক্লাস করতে তোমাদেরকে নিয়ে এগুলো শেখাবে, বুঝতে পেরেছো? তারপর পরের পেজে আমরা যাই। পরের পেজে দেখো বলেছে আমাদেরকে গোনা গোনা শিখতে হবে। এখানে দেখো একটা খরগোশের ছবি আছে। তো আমরা হাতের আঙুল নাও, হাতের আঙুল নিয়ে দেখো আমাদের যে রেখার দাগ আছে আঙুলে, ওখানে আমরা 1 দেবো। তারপর দেখো 2 আছে, তো আমরা 2 দেবো। 2 2 আমরা এরকমভাবে একটা দাগ দিই, বাংলায় হচ্ছে 1 এরকম লেখে, আর ইংরাজিতে 1। তারপর 2টো দাগ, বাংলায় 2, ইংরাজিতে 2। তারপর 3টা বেলুন আছে, 3টা দাগ দেবো, বাংলায় 3, ইংরাজিতে 3। তারপর কিসের ছবি, 4টা পাখি হচ্ছে দাগ দেবো, লিখবো বাংলায়, তারপর 4 লিখবো ইংরাজিতে। তারপর দেখো 5টা আছে, 5টা কিসের ছবি, পিঁপড়ের ছবি, 5টা দাগ দেবো, 5 লিখবো বাংলায়, ইংরাজিতে 5 লিখবো। আর এখানে দেখো তোমাদেরকে এভাবে লিখতে বলেছে, তোমরা এগুলো ঘরে বাড়িতে প্র্যাকটিস করবে। তো চলো আমরা পরের পেজে যাই। পরের পেজে আমাদেরকে কাউন্ট করতে বলেছে। দেখো এখানে আমরা উপর থেকে যাচ্ছি, নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি। তো এখানে দেখো 1 2 3 4 5 আছে, আর আমরা 1 2 3 4 5 এখানে আমরা করবো। এবার আমরা যে উপরে যে একটা দেখো ছবি আছে টাস্ক, সেই টাস্কটা করবো। এখানে কি আছে, ইঁদুরের ছবি, ইঁদুর কি উপর থেকে নিয়ে আসবো আমরা, এটা নিচ থেকে গেছে, আমরা উপর থেকে আসবো। তো এখানে দেখো 5টা চকলেটের ছবি আছে, তাহলে আমরা এখানে সাইডে লিখবো ইংরেজিতে 5, আর বাংলায় এই পাশে লিখবো 5, ইংরেজিতে 5, বাংলায় 5। এরপর দেখো ফুলের ছবি আছে, কটা আছে, 4টা আছে, তাহলে এদিকে আমরা লিখবো 4, এদিকে লিখবো 4। তারপর কি আছে, পাখির ছবি কটা আছে বলো তো, 3টে, তাহলে এদিকে 3, এদিকে 3। আর আছে এটা কিসের ছবি, তোমাদের প্রিয় ফল আমের পরে সেটা হচ্ছে কলা বা ব্যানানা, তো আমরা ব্যানানার এদিকে করবো ইংরেজিতে 2 আর বাংলায় 2। তারপর আছে ইঁদুর বা র্যাট বা মাউস, তো আমরা এখানে করবো 1, এদিকে করবো 1। একদম সহজ, বুঝতে পেরেছো তোমরা? তোমরা আঙুল গুনে এগুলো লিখবে, খাতায় এক্ষুনি ছটফট লিখে নাও, বইয়ে আঙুল গুনবে। আচ্ছা, এরপর দেখো আমরা আকার শিখবো। মা, বা, না, দা, কা, চা, মামা, বাবা, নানা, দাদা, কাকা, চাচা, এগুলো সব আকার আছে। দেখো শব্দের শেষে একটা করে আকার দেওয়া আছে। তো এখানে দেখো কাক আছে, এখানে বালা আছে। তো আমরা আকার শিখতেছি, তো আমরা প্রথমে কী করবো, কাক দিয়ে নেবো ক, এখান থেকে একটা নেব ক, আর এখান থেকে বলবো লা, কলা। তোমরা কি শব্দ হচ্ছে, কলা, দুটো বর্ণ নিয়ে। আরেকটা শব্দ কি বলো তো, কালা হবে, কয়াকার লয়াকার কালা হবে, এটাও হতে পারে, এটাও করবে, তোমার যেটা ভালো লাগবে। এখানে যদি আকার দিয়ে দাও তাহলে হয়ে যাবে কালা। আচ্ছা, এর পরের দেখো আছে আম আর তাল, আমরা এখান থেকে নেবো খা, আমাদের নেবো খা বর্ণ, আর তাল থেকে নেবো ল বর্ণ, দেখি হয়ে গেল, খাল হয়ে গেল। খাল মানে জানো তো, যে এটা ছোটো
ছোট নদীর মতো, যেটা নদীর সাথে গিয়ে মেশে, তাকে আমরা খাল বলি। তোমরা এখন ছোট আছো, পরে যখন বড় হবে তোমরা খাল মানে বুঝতে পারবে। এরপর দেখো জামার ছবি, মালার ছবি আছে, আমরা এখান থেকে নেব মা, আর এখান থেকে নেবো মামা। আমরা আমার মায়ের ভাইকে কি বলি? মামা বলি। তো তারপর দেখো কলার ছবি আছে, থালার ছবি আছে, তো আমরা এখান থেকে কি নেব? আমরা এখান থেকে নেব কয়ের, এখান থেকে নেব আ। তো দুটো বর্ণ যোগ করে কি হচ্ছে? কথা। আমি যে তোমাদের সাথে যে বলছি যে জিনিসটা, তাকে বলে কথা। আমি তোমার সাথে কথা বলছি। এরপরে দেখো পানা আছে, টাকা আছে, তো আমরা এখান থেকে কি নেব? আমরা এখান থেকে বর্ণ নেব পা, আর এখান থেকে কি নেব? কা, পাকা। অনেকের এই অনেকে এখন সবার প্রায় পাকার বাড়ি হয়ে গেছে, আগে মাটির বাড়ি ছিল, এখন হয়তো কিছু আছে, কিন্তু এখন প্রায় সবার পাকা বাড়ি হয়ে গিয়েছে। তো পাকা। পরে আমরা দেখো পরে দুটো শব্দ আছে, জ্বালা আর নাক। আমরা এখান থেকে কি নেব বলো তো? আমরা জ্বালা থেকে নেব যা, আর নাক থেকে নেব জানা। জানা মানে হচ্ছে আমরা যেটা জানি। বুঝতে পেরেছো তোমরা সবাই? এখান থেকে আমরা এখন আরও কিছু শব্দ আমরা উচ্চারণ করব। কাদা, লাল, পাট, পাকা, খাল, গান, জানালা, বাদাম। চলো এর পরের পেজে যাওয়া যাক। আচ্ছা, এখানে আজকের ক্লাস শেষ, পরের পেজ আবার পরের ভিডিওতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও সব কিছু প্রশ্ন উত্তর আপডেট পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।